এমনি ভালো লাগে না, ছেলেদের প্রতি ফিলিংস না এলে আমরা কি করতাম, এটা তো আমাকে দোষ না। আমি বাসায় সব কিছু যোগাযোগ বন্ধ করে দিচ্ছি, নাম্বার টাম্বার ব্লক করে সব কিছু ছেড়ে দিচ্ছি, আমি যোগাযোগ বন্ধ করে দিচ্ছি। আর ওরা কইতাছে যে তোর বাসায় আমরা একসাথে থাকতেছি, বিয়ে হোক বা না। অবশেষে চাঁদপুরের সেই আলোচিত দুই তরুণীকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে সমকামী সম্পর্কের অভিযোগে তাদের পরিবারের সদস্যরা গত শনিবার সকালে থানায় সোপর্দ করেছিলেন এই দুই তরুণীকে। উল্লেখ্য, দুই তরুণীর মধ্যে গোপালগঞ্জের কোটালীপাড়া সনাতন ধর্মের লোপা মৃধা আরোহী ও চাঁদপুর জেলার ফরিদগঞ্জের মুসলিম পরিবারের বিলকিস আক্তার ঋতুর সঙ্গে টিকটকের মাধ্যমে পরিচয় হয় এবং প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর মধ্যে তারা দাবি করে নিজেরাই নিজেদেরকে বিয়ে করেছেন। এই ঘটনার মধ্যেই গত 25 এপ্রিল বৃহস্পতিবার বিকেলে কোটালীপাড়া থেকে আরোহী ফরিদগঞ্জে ঋতুর বাড়িতে আসে। এরপর পরিবারের লোকজন ও এলাকাবাসী তাদের আটক করে রাখে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি প্রচার করে। বিষয়টি জানতে পেরে পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। এটা ওর বড় কোনো চলছে না, তারপরে আমরা দিয়ে দাঁত আসার পরে হচ্ছে বাসা পুলিশ তারপরে মা বড় বোন বলতেছে যে না থাকো, এখন আমরা চিনি আর এখন বাসায় থাকো, সমস্যা নেই। কিন্তু পুলিশে তো রাখতো না, যে দিদি বলছে নিমাটায় কিছু সমস্যা আছে, বলতেছে না আমার বোনের যেটা থাকতো না আপনার থানায় নেন। তারপরে থানায় নিয়ে গেছে, এরা ওই রাইতে রওনা দিচ্ছে। তারপরে রাইতে যেতে বাসা ঠিক আছে। তারপরে এগুলো আবার বলছে যে আমাকে এত ইয়ে করছে, অপমান করছে, তারাও বলছে যে আপনার বাড়িতে যাইতে পারছেন না, আমার বাসায় থাকবেন। তারপরে আমার বাসায় আসছে, তারপরে পরের দিন জায়গায় ওই সময় অনেক ঝামেলা করে, রাতের অনেক ঝামেলা করে। কথা হচ্ছে এত ভালো ব্যবহার কেন দেয়, ভালো ব্যবহার দেখার কারণে একজনের বাড়িতে একজন আসছে, আমি ভালো ব্যবহার দেখার কথা হচ্ছে আমার মা ভালো ব্যবহার দেখায়। এখন আমাদের তো আর ওইটা নাই যে খারাপ ব্যবহার দেখায়। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। তারপরে যে হেরা আসার সময় বলছে যে হিন্দু মুসলিম এটা কোনো কথা না, আপনার সাথে যোগাযোগ করার মতো মিল করার জন্য এসব কিছু বলছে। আবার ওরা সত্য দিচ্ছে তো মুসলিম আমি মুসলিম আমার পরিবারের সাথে যোগাযোগ বন্ধ করে দিই, ছেড়ে করতে তাহলে এর সাথে সব কিছু মানে। তারপরে যে মানে বাসায় তারপরে 3-4 দিন যোগাযোগ করতে দেয়, যোগাযোগ করতে দেয়, হঠাৎ যোগাযোগ বন্ধ দেয়। তারপরে সে আমি থাকলে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। পরে আর কি কেউ কিছু না জানেই হবে বাসায় আসে আয়ের পরে সেটা ওই দিনকে ঝামেলা করছে অনেক। তারপরে রাতে রাখছে ওর বাসায়, আসার পর সকালে হচ্ছে থানায় নিয়ে আসে। থানায় নিয়ে আসার পরে এরপরে হচ্ছে মানে আমার বাসায় কি বলছি নাকি বলছিল যে দুইটা জীবন যাইব, তাচ্ছে এর মারে বলছিল যে আপনি যোগাযোগ করতে দেন, মানে কোন এক পরিবার মাইনে পরে হ্যাঁ কথা মানে না। ওর মাই কাছে না আমার মেয়ে অসুস্থ, এসবের ভিতরে জড়াইতো না। দেখ আমার বাসায় বাড়াই দরকারে আমি মরতে গেছি, মরতে গেছে, পরিবার বাচ্চা গেছি। তারপরে সে 4 মাস কোনো যোগাযোগ করে। আমি অনেক চেষ্টা করছি কন্ট্যাক্ট করার, আমার থানা পুলিশ এখন হেরাও মানতেছে না। হেরা বলতেছে যে আমার জীবনটা নষ্ট হয়েছে, বাবা যদি থানা পুলিশ করে এমনি পড়ালেখা বাদ দিয়ে সেই সব। তারপরে এরপরেও আমি হেরোর কথা না শুনে আইবুসি টাকা থাকে এসে ভালো আছে 18 দিন আছে। আমার মায়া লাগছে, আমার আম্মু অসুস্থ ছিল, এরা কইছে যে তুই পাগলা দিয়ে ভালো লাগে তো ভাই তো মাইনা দিতে থাকতে দেওয়ানোর কথা কয়ে এখন পুরা আমি এটা কার মানে হ্যাঁ 18-20 দিন আছে। এর মধ্যে কোনো সমস্যা না, এই যে বলছি যে বাসায় যোগাযোগ হবে মায়ের কাম। আমি বাসায় সব কিছু যোগাযোগ বন্ধ করে দিচ্ছি, নাম্বার টাম্বার ব্লক করে সব কিছু ছেড়ে দিচ্ছি, আমি যোগাযোগ বন্ধ করে দিচ্ছি। আর ওই দুইটা ছেলে তো বাসায় পরে মোবাইল কিনে দিচ্ছি, এটা হচ্ছে আমার বড় ভুল, যোগাযোগ করতে হবে। এবার হেরা করতে চাচ্ছে সব কিছু মাইনে দেবো, মুসলিম হও তাহলে চাপ করে সব কিছু মুসলিম না আমার বাসায় চাচ্ছে ঠিক আছে। হ্যাঁ অফিস তো খাইব না, হয়তো যে সপ্তাহ করে খাইতো, কিন্তু হ্যাঁ তো এটাও মানতে এখন আসছি 2 দিনের খুব ভালো ব্যবহার করছে।
3 দিনের মাথায় এসে এই ঝামেলা শুরু করছে। আমরা একসাথে থাকতেছি, বিয়ে হোক বা না, আমারও একটা বিয়ে হোক। যখন আইন যদি বলে যে অত বিয়ে দেই, অত স্বীকৃতি দেই, কোনো একটা কাগজ লিখে দিই, মানে হেরা কইতেছে যে কোনো একটা কাগজ দিয়ে হয় দায়িত্ব করে নিই যে আরো সব দায়িত্ব রাখতে। তো ওইসব ওই কাগজ দিতে পারে দেখ আমি এমন ভাবে বলছি না, বাসা থেকে যোগাযোগ বন্ধ করতে পারো, তাহলে মাইনে নেবো। যোগাযোগ বন্ধ করে এখন হ্যাগো কথা হচ্ছে আমার মা ছেলে বাবা দেখি তো মেয়ে যাইতে ইংলিশ ছেলেদের এমনি ভালো লাগে না, ছেলেদের প্রতি ফিলিংস না এলে আমরা কি করতাম, এটা তো আমাকে দোষ না। আর পরে নিয়ে ডাক্তারের কাছে গেছে, ডাক্তারও বলছে যে এটা স্বাভাবিক। আমারে একবার ডাক্তারের কাছে গেছে, এরা ভাবছে যে হয়তো সমস্যা হয়েছে, তো হ্যাঁ বলছে যে এটা হরমোন থেকে সমস্যা, এরা মেয়ের সাথে হয় কিন্তু আসলে যে ছেলে প্রতি মেয়ের প্রতি একটা মেয়েরে ভালো লেগে গেছে মেয়ের সাথে। তো এটা আপনি একটা আরেকটা ছেলের ঘরে দিলে ছেলের জীবনটা নষ্ট হইব, আর থাকতো না ছেলে থাকতো না। বিষয়টি নিয়ে সচেতন মহল ক্ষোভ প্রকাশ করে বলেছে, এদের পরিবারের সচেতনতার অভাবে এ ঘটনা ঘটেছে। এদের এই অসামাজিক কার্যকলাপে অন্যান্য পরিবারেও সমস্যা হতে পারে, তাই আরও বড় ধরনের সমস্যা হওয়ার পূর্বেই তাদের চিকিৎসা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত। ঘটনাটি প্রকাশ্যে আসার পর থেকেই নেট দুনিয়ায় চলছে হইচই। এখানে আমাদের বিলকিস আক্তার ঋতু নামে একটা মেয়ে ছিল, যার সাথে তার একটা গোপালগঞ্জের একটা মেয়ের সাথে বন্ধুত্ব সম্পর্ক তৈরি হয়। বিগত 3-4 মাস পূর্বে সে গোপালগঞ্জে চলে যায়, তার পরিবারের জিডির প্রেক্ষিতে সেখান থেকে আমরা তাকে উদ্ধার করে দিই। গতকাল আমাদের কাছে একটা নিউজ আসে যে তার সেই গোপালগঞ্জের বান্ধবী তাদের বাড়িতে আসছে, অবস্থান করতেছেন। এলাকার লোকজনের মধ্যে সন্দেহ হয়, আমাদেরকে সংবাদ দেয়। পরবর্তীতে আজকেই সকালে তাদেরকে নিয়ে আসা হয়, আমরা তাদের সাথে কথা বলবো। কথা বলার পর এই বিষয়ে বিস্তারিত জেনে ব্যবস্থা গ্রহণ করবো। এই বিষয়ে আসলে দুইটা মেয়ে তাদের মধ্যে আসলে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, দুজনেই ফ্রেন্ডশিপ। তো এরকম কোনো লিখিত অভিযোগ তাদের পরিবারের কাছ থেকে এখন পর্যন্ত পাওয়া যায় না। যদি তারা কোনো অভিযোগ দেয়, আমরা সেই অভিযোগটা যাচাই বাছাই করবো, ব্যবস্থা নেব।